সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার পথ আলোচনা করব। আমরা আমার পথ সম্পর্কে কিছু কথা জানব। তো প্রথমেই আমরা আমার পথ প্রবন্ধে যে বাক্যগুলো রয়েছে, বাণীগুলো রয়েছে, তোমরা বই বের করে এই ক্লাসটি তোমরা অবশ্যই ভিডিও ক্লাসটি শুনবে, তাহলে তোমরা প্রতিটি বাক্য ধরে ধরে আমি আলোচনা করব, তোমরা বুঝতে পারবে। অবশ্যই তোমরা তোমাদের মূল পাঠ্য বই বাংলা সাহিত্য পাঠ বইটি বের করে, হাতের কাছে বের করে এই ভিডিও ক্লাসটি তোমরা দেখবে, তাহলে সুন্দরভাবে প্রতিটি বিষয় বুঝতে পারবে। তো আমি আলোচনা করব। প্রথম আলোচনায় দেখি, প্রথম বাক্যেই প্রাবন্ধিক কাজী নজরুল কি বলেছেন? আমার কর্ণধার আমি। কর্ণধার, কত সাহসী কথা বলেছেন। কর্ণধার, যিনি নিজেকে নিজের কর্ণধার, নিজের পথপ্রদর্শক মনে করেন, নিজেই নিজেকে এগিয়ে যাওয়ার মূল মন্ত্রে যিনি দীক্ষা দান করেন। আমার পথ দেখাবে আমার সত্য। আমি যদি সত্যকে অবলম্বন করে থাকি, আমি যদি সত্যকে ভালোবেসে থাকি, সত্যের পথের পথিক হয়ে থাকি, তাহলে আমার সত্যই আমাকে আমার পথ দেখাবে, আমাকেই সামনে এগিয়ে নিয়ে চলে যাবে আমার সত্য। আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। প্রাবন্ধিক কত সুন্দর বলেছেন যে যাত্রা শুরুতেই তিনি বলেছেন যে আমার সত্যকে আমি সালাম জানাই, আমার সত্যকে আমি নমস্কার করছি। তাহলে প্রাবন্ধিক সত্যকে, নিজের সত্যকে তিনি সালাম জানাচ্ছেন, নমস্কার জানাচ্ছেন। যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ আর কোনো পথ আমার বিপথ নয়। যে পথটি সত্যের বিরুদ্ধে চলছে সেটাও আমার বিপথ নয়, সেটাও আমারই পথ। রাজভয়, লোকভয়, কোনো ভয়েই আমায় বিপথে নিয়ে যাবে না। রাজভয় থাকতে পারে, লোকভয় থাকতে পারে, মানুষের বিভিন্ন সমস্যা হতে পারে। আমি সত্যের কথা বলতে গিয়ে, সত্যের পথে চলতে গিয়ে রাষ্ট্র আমাকে ভয় দেখাবে, মানুষ আমাকে ভয় দেখাবে, সে ভয় আমার কোনো ভয় নয়। সে ভয়ে আমি বিপথে যাব না। আমার যেটি পথ, আমি সেই পথকেই লক্ষ্য করে এগিয়ে যাব। আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি, আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয়ই আমায় কিছু করতে পারবে না। কত সুন্দর কথা প্রাবন্ধিক বলেছেন। আমার অন্তরে যদি মিথ্যার কোনো ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয়ই আমার কাছে ভয় মনে হবে না। আমি ভয়কে জয় করব। আমার অন্তরের সত্য দ্বারা, অন্তরের উপলব্ধি দ্বারা আমি সব কিছুকে জয় করব। যার ভিতরে ভয়, সেই বাইরে ভয় পায়। কথাটি, বাক্যটি গুরুত্বপূর্ণ। যার অন্তরে ভয়, যার ভিতরে ভয় কাজ করে, যে অন্যায় করে, তার কাছেই তার শুধু মনে ভয় থাকবে, তার বাইরেও মানুষকে সে ভয় পাবে। অতএব যে মিথ্যাকে চেনে, সে মিছামিছি তাকে ভয় করে না। যার মনে মিথ্যা, সেই মিথ্যাকে ভয় করে। যে মিথ্যাকে চেনে, সে মিথ্যাই বোঝে, সে মিছামিছি ওই ভয় এবং মিথ্যাকে সে ভয় করে। যার ভিতরে মিথ্যা থাকে, যার অন্তরে মিথ্যা থাকে, সে মিথ্যাকেই শুধু ভয় করবে। নিজকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না। অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারে না। কি বলা হয়েছে যে নিজকে চেনা একটা সত্যিকার কথা। সেই সক্রেটিস, জগৎ বিখ্যাত দার্শনিক বা শিক্ষাগুরু সক্রেটিস একটি কথা, নো দাই সেলফ, নিজেকে চেনো, নিজেকে জানো। কত সুন্দর একটি চমৎকার কথা, যেটা বলা হয়েছে আত্মানাং বৃদ্ধি, নিজেকে জানো, মা নারা ফানাপস ফাঁকা দ্বারা ফারাপ বাহু। অর্থাৎ যে নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনেছে। এই ধর্মগ্রন্থে কিন্তু সেগুলো বলা হয়েছে। নিজকে চেনা, নিজেকে জানা, সেই কথাগুলো বলা হয়েছে। তাই নিজেকে যদি চিনে, তাহলে মনের মধ্যে একটা জোর আসে। সেই জোর তাকে শক্তি দেয়, সাহস দেয়, অনুপ্রেরণা দেয়, এবং সে আপন সত্যকে ছাড়া আর কাউকে সে কুর্নিশ করে না, কারোর কাছে সে মাথা নত করে না। অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারে না। এই যে নিজকে চেনা, আপনার সত্যকে আপনার গুরু, পথপ্রদর্শক, কাণ্ডারি বলে জানা, এটা দম্ভ নয়, অহংকার নয়, এটা আত্মকে চেনার সহজ স্বীকারোক্তি। নিজকে চেনার মধ্যে একটা অহংকার থাকতে পারে, গর্ব থাকতে পারে, এটাকে দম্ভ বলেননি প্রাবন্ধিক। তিনি বলেছেন নিজের সত্যে নিজের উপর অটুট থাকা, এটা কোনো অহংকার নয়, এটা বরং আরও একটু ভালো বিষয়, এবং আত্মকে, নিজকে চেনার একটা সহজ স্বীকারোক্তি। আমি নিজকে চিনি, আমি নিজের সত্যে নিজে প্রতিষ্ঠিত, নিজের সত্যের উপর নিজে আমি দণ্ডায়মান, এই চেতনা কাজ করে, এবং নিজেকেই পথপ্রদর্শক, নিজেকেই কাণ্ডারি মনে করার মতো জ্ঞান জন্মগ্রহণ করে। আমাদের হৃদয়ে চিত্ত তখন সুন্দরের পূজারী হয়ে ওঠে। আর যদি এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে করেন, তবে এটা মন্দের ভালো, অর্থাৎ মিথ্যা বিনয়ে সে অনেক বেশি ভালো। এখন যদি কেউ সত্যের পথে থাকে, তার এই অহংকারটাকে যদি কেউ খুব খারাপ মনে করে, সেটাকে প্রাবন্ধিক বলেছেন, তোমাকে যদি কেউ মন্দ বলে, তুমি সত্যের পথে আসো, সেই মন্দ বলাটাকে বলছে তিনি মন্দের ভালো।
সেটাকে তুমি আনন্দ হিসেবে, ভালো হিসেবে তুমি মেনে নিয়ে যাও। তিনি বলছেন অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। আমরা মিছামিছি কত মানুষকে বিনয় করি, কত অনুপযুক্ত অযোগ্য লোককে আমরা কত বিশেষণ দিয়ে কথা বলি, কোনো প্রয়োজন নেই। প্রাবন্ধিক বলেছেন যে অযোগ্য লোককে বিশেষণ দিয়ে অনেক বেশি ভালো বলার প্রয়োজন নেই, বরং যারা সত্য কথা বলেন তারা একটু কাঠখোট্টা সোজাসাপটা কথা বলেন, তাদের কথাগুলো একটু নিরস হয়, তারা মানুষকে সহজ কথাগুলো বলে দেয়, তাই অনেকে তাদেরকে ভালোবাসতে চায় না। কিন্তু এই লোকগুলি একদিন মহান হয়ে থাকেন, তারাই পৃথিবীর ইতিহাসে জায়গা দখল করে নেন। সুতরাং বলেছেন মিথ্যা বিনয় করার চেয়ে ওই অহংকার, সত্যের অহংকার অনেক অনেক বেশি ভালো। অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়। কেউ কেউ আছে এত বিনয় দেখানো হয়, এত বেশি তৈলমর্দন করা, এত বেশি মানুষকে বিশেষণ দেখানো অযোগ্য লোককে, তাতে নিজেকে হারিয়ে তাকে বিসর্জন দিয়ে দেওয়া হয়, নিজের কোনো সত্তাই থাকে না। তাই বলেছেন যে ওতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে। ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো। ওই মিছামিছি বিনয় দেখানো, অযোগ্য লোককে প্রশংসা করা, তার চেয়ে বরং এই অহংকার থাকা, নিজের সত্যের প্রতি অহংকার থাকা, দম্ভ থাকা, এই পৌরুষটাকে তিনি অনেক বেশি ভালো বলে অভিহিত করেছেন। অতএব এই অভিশাপ রথের সারথীর স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন। অর্থাৎ বলা হয়েছে প্রাবন্ধিক নিজেকে বলেছেন অভিশাপ রথের সারথী। প্রাবন্ধিক কাজী নজরুল ইসলামকে তার জীবদ্দশায় অনেকেই অভিশাপ দিতেন, তিনি এত সোজাসাপটা কথা বলতেন, এত সত্য কথা উচ্চারণ করতেন। তাই এখানে প্রাবন্ধিক নিজেকেই অভিশাপ রথের সারথী বলেছেন। আমাকে তোমরা যত পার অভিশাপ দাও, আমি সকল পাপ মাথায় তুলে নিল, তবু আমি সত্য বলে যাব, আমি বিদ্রোহ বিপ্লবের কথা, সুন্দরের কথা, সাধনার কথা আমি বলে যাব। স্পষ্ট কথা বলা একটা অভিনয় নিশ্চয় থাকে, কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা। যারা স্পষ্টভাষী, যারা সুস্পষ্টভাবে কথা বলেন, সেখানে একটু বিনয় থাকে না, মানে অভিনয় থাকে, হয়তো একটু নিয়ম কানুন ও বেশি একটা বিনয়ী ভাব থাকে না। কিন্তু তাতে যদি কেউ কষ্ট পায় তাহলে বুঝতে হবে তার দুর্বলতা। যদি কেউ স্পষ্টবাদীকে, সত্য কথা বলাকে ব্যক্তিকে, সত্যবাদীকে যদি কেউ ভয় পায়, তাতে বুঝতে হবে যে ওই লোকের ভিতরে দুর্বলতা আছে। যে স্পষ্টবাদীকে, সত্যবাদীকে যে মানুষ ভয় পাবে, যে মানুষ স্পষ্টবাদীকে বা সত্যবাদীকে নিন্দা করবে, তাহলে বুঝতে হবে ওই লোকটির মধ্যে সমস্যা আছে, ওই লোকটির ভিতরে দুর্বলতা রয়েছে। এতেই প্রমাণ হবে যে ওই লোকটি দুর্বল, ওই লোকটির ভিতরে সমস্যা রয়েছে। নিজকে চিনলে, নিজের সত্যকে নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে। কত সুন্দর চমৎকার কথা বলেছেন। নিজকে যদি চেনা যায়, নিজের সত্যকে যদি নিজের কর্ণধার মনে করা যায়, আত্মনির্ভর হওয়া যায়, আত্মশক্তিতে বলিয়ান হওয়া যায়, সমহিমায় উদ্ভাসিত হওয়া যায়, আপন আলোয় যদি আলোকিত হওয়া যায়, এবং তাহলে নিজের উপর নিজের বিশ্বাস আসে, তাহলে সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞান, সর্বশ্রেষ্ঠ উপলব্ধি, সর্বশ্রেষ্ঠ আনন্দদায়ক জ্ঞানের বিকশিত হওয়ার স্থান। এই স্বাবলম্বন, এই নিজের উপর অটুট বিশ্বাস করতেই শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধীজি। ভারতবর্ষের যিনি জাতির পিতা মোহনদাস করমচাঁদ গান্ধী, যাকে মহাত্মা গান্ধী বলা হয়, তিনি বলেছেন এই স্বাবলম্বী হওয়ার শিক্ষাই তিনি দিয়েছিলেন এই মহাত্মা গান্ধী। কিন্তু আমরা তার কথা বুঝলাম না, আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন। গান্ধীজি একজন বড় নেতা ছিলেন, তিনি ভারতবর্ষের আন্দোলনের পুরোধায় ছিলেন। এখন সেখানে জনগণ মনে করছিল যে গান্ধীজি আছেন, উনিই মনে একা স্বাধীন করে ফেলবেন। আমাদের প্রত্যেকের যে যার যার অবস্থান থেকে কাজ আছে, ভূমিকা আছে, সংগ্রাম করতে হবে, তা আমরা ভুলে যাই, নিজেকে আমরা হারিয়ে ফেলি, কারো উপর আমরা পরনির্ভরশীল হয়ে যাই, আমরা পরগাছার মতো অন্যের উপর নির্ভরশীল হয়ে যাই। এই পরাবলম্বনেই আমাদের নিষ্ক্রিয় করে ফেললে। সুন্দর কথা বলেছেন যে পরাবলম্বন, অন্যের উপর অবলম্বন করা, পরনির্ভরশীলতা, পরমুখাপেক্ষিতা আমাদেরকে নিষ্ক্রিয় করে দেয়, আমাদেরকে জড় বস্তুতে পরিণত করে দেয়। আমরা জীব হয়ে জড় হয়ে যাই যদি আমরা পরাবলম্বন, অন্যের উপর নির্ভর করি। আমার পড়াশোনা আমি করব, আর একজনের কাছে জিজ্ঞাসা করার কিছু নেই, আমার জ্ঞান আমি অর্জন করব, এই স্বাবলম্বী হওয়ার চিন্তা সবসময় আমাদের নিজেদের মধ্যে থাকতে হবে। তোমাদের এই বয়সের শিক্ষার্থীদের জন্য কাজী নজরুল ইসলামের এই প্রবন্ধটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। যে এই তরুণদের, এই যুবক যুবতীদের এই জ্ঞানে উন্নত হতে পারলে, আত্মোপলব্ধি করতে পারলে জীবনকে সুন্দর করার, সত্যকে জানার, বিনয়ী হওয়ার, সুন্দর মহিমান্বিত হওয়ার অপূর্ব সুযোগ ধরা দেবে। এই পরাবলম্বনেই তাহলে আমাদেরকে নিষ্ক্রিয় করে দিয়েছে। একেই বলে সবচেয়ে বড় দাসত্ব। এই যে অন্যের উপর অবলম্বন করা, এটাকেই বলা হয়েছে দাসত্ব বা গোলামী স্বভাব।
অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে? আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে। আত্মাকে চিনলে, নিজকে চিনলে, নিজের উপর দণ্ডায়মান হতে পারলে, নিজের সত্যকে জানতে পারলে আত্মনির্ভরশীল হওয়া যায়, আত্মনির্ভরতা আসে, আত্মচেতনায় উদ্বুদ্ধ হওয়া যায়, আপন মহিমায়, আপন আলোয় আলোকিত জীবন গড়া যায়। এই আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যি আমাদের আসবে, সেই দিনেই আমরা স্বাধীন হব, তার আগে কিছুতেই নয়। যেদিন আমাদের সত্যিকারের আত্মনির্ভরতা আসবে, সেদিন আমরা সত্যিকারের স্বাধীন হব। শুধু একটা দেশ, একটা রাষ্ট্র, একটা সংবিধান, এই স্বাধীনই বড় স্বাধীনতা নয়। আমাদের আত্মনির্ভরতা হচ্ছে বড় স্বাধীনতা। আমার আত্মচেতনা, আমার নিজ মত প্রকাশের স্বাধীনতা, আমার আপন মহিমায় নিজেকে জ্বলে উঠতে যে বেগবান করার কথা, এটাই হচ্ছে মূল স্বাধীনতা। নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষের প্রাণপণে ভক্তি করলেই যদি দেশ উদ্ধার হয়ে যেত, তাহলে এই দেশ এতদিন পরাধীন থাকতো না। একজন মহাপুরুষকে যদি ভক্তি করি, তার উপর ছেড়ে দেই, তিনি আমাদের উদ্ধার করবেন, তাহলে কোনোদিনই উদ্ধার হবে না। আমরা যদি প্রত্যেকে সচেতন না হই, প্রত্যেকে যদি উদ্বুদ্ধ না হই, সুতরাং আমাদের আত্মনির্ভরতা, আত্মসচেতনতা, নিজেকে নিজের পায়ে দাঁড়ানো, নিজের চিন্তায় নিজেকে জাগ্রত করা, এই ভাবনাগুলোর দ্বারাই আমরা সুন্দর জীবন গড়তে পারব। আত্মকে চেনা, নিজের সত্যকে বড় মনে করার দম্ভ আর যাই হোক ভণ্ডামি নয়। এই যে আত্ম বা নিজকে চেনা, নিজকে চেনা যদি দম্ভ হয়, অহংকার হয়, এটা কোনোদিন ভণ্ডামি নয়, এটা হচ্ছে নিজেকে সত্য মনে করার দম্ভ। এ দম্ভ শির উঁচু করে, পুরুষ করে, মনে একটি ডোন্ট কেয়ার ভাব আনে। আর যাদের এই তথাকথিত দম্ভ আছে, শুধু তারাই অসাধ্য সাধন করতে পারে। এই দম্ভ, এই অহংকার, নিজ সত্যকে, নিজকে চেনা, নিজকে জানা, নিজের উপর নিজের অটুট বিশ্বাস, এই দম্ভ যার আছে, তারাই শুধু অসাধ্যকে সাধন করতে পারে। সুন্দর পৃথিবী, আগামীর পৃথিবী তাদেরকে হাতছানি দিয়ে ডাকছে, সোনালী সূর্য তাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। তারাই অসাধ্যকে সাধন করতে পারে, তারাই অজেয়কে জয় করতে পারে, তারাই অদেখাকে দেখতে পারে, অচেনাকে চিনতে পারে, অজানাকে জানতে পারে, তারাই সত্যিকারের সোনার মানুষ হতে পারে, তারাই পৃথিবীর ইতিহাসে অমর হয়ে থাকে। যার ভিত্তি পচে গেছে, তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে, তার উপর ইমারত যতবার খাড়া করা যাবে, ততবারই তাপ পড়ে যাবে। কত সুন্দর কথা বলা হয়েছে। একটি ভবন নির্মাণ করা হলো, যদি একটা অংশ নষ্ট হয়ে যায়, পচে যায়, ভিত্তি নষ্ট হয়ে যায়, তখন যদি সেটাকে আমার উপর দিয়ে আমরা প্রলেপ দেই, তা কখনোই ভালো হবে না। বরং ওটাকে উপড়ে ফেলতে হবে, নতুন করে গড়তে হবে, ধ্বংস করে নতুন করে সৃজন করতে হবে, নতুন করে সৃষ্টি করতে হবে। সুতরাং আমরা পুরনো জিনিস, নষ্ট জিনিস যতবার মেরামত করব, ততবার ভেঙে পড়বে। বরং ওই ভাঙা মন নিয়ে, ভাঙা চিন্তা নিয়ে, ভাঙা শরীর নিয়ে কিছু হয় না। সুতরাং আমাদের গড়তে হবে নতুন করে, চির নতুনকে আমাদের আহ্বান জানাতে হবে, এবং পুরাতন জীর্ণতা, মনের জড়তা, এগুলোকে বিসর্জন দিয়ে, ধ্বংস করে দিয়ে, মনে নতুন শক্তিতে, নবশক্তিতে জাগ্রত করে নতুন চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা, ভণ্ডামি, মেকি, তা সব দূর করতে প্রয়োজন হবে আগুনের সম্মার্জনা। সম্মার্জনা মানে হচ্ছে মেজে ঘষে পরিষ্কার করা। তাই আগুনের সম্মার্জনার কথা বলেছেন প্রাবন্ধিক। এখানে বলেছেন আগুনের সম্মার্জনা দ্বারা ঘষে মেজে পরিষ্কার করতে হবে আগুন দ্বারা। যেমন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ওই গানের কথা বলতে পারি, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, ঘুষে যাক জরা, ঘুষে যাক বেধি। এই যে কথাগুলি বলা হয়েছে, অর্থাৎ সেই আগুনের সম্মার্জনা দ্বারা। এখানে আগুনের সম্মার্জনা বলতে বিদ্রোহ, সংগ্রাম, বিপ্লব, অসত্যকে দূর করার জন্য, সত্যকে স্থাপন করার জন্য প্রয়োজনে আগুনের সম্মার্জনা দিয়ে ঘষে মেজে সব পরিষ্কার করতে হবে। আমার এমন গুরু কেউ নেই যার খাতিরে সে আগুন সত্যকে অস্বীকার করে, কারোর মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দেয়। আমি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত। আমি কোনোদিনই কারোর বাণীরে বেদবাক্য বলে মনে নেব না, কারোর বাণীকেই বেদবাক্য বলে মেনে নেব না, যদি তার সত্যতা প্রাণে তার সাড়া না দেয়। না বুঝে বোঝার ভণ্ডামি করে 5 জনের শ্রদ্ধার প্রশংসা পাবার লোভ আমি কোনোদিনই করব না। আমি বাঙালির স্বভাব আছে, আমরা না বুঝে বলি হ্যাঁ বুঝেছি, এরকম আমাদের একটা স্বভাব। তাই তিনি বলেছেন, যত বড় বেদবাক্যই হোক আর যাই হোক, আমি যেমন অন্তরে উপলব্ধি না করবো এটি সত্য, এটি যৌক্তিক, এটি যুক্তিসঙ্গত, ততক্ষণ আমি সেটাকে আমার ভিতরে সত্যতার প্রাণে সাড়া দেব না।
এটি প্রাবন্ধিক বলতে চেয়েছেন। আমরা না বুঝেই শুধু মাথা নাড়াই, হ্যাঁ বলি, না বুঝেই আমরা নিজেকে, এটা আমাদের স্বভাব, আমরা মেরুদণ্ডহীন মানুষের পরিচয় দিয়ে ফেলি মানুষের সাথে, যে আমরা না বুঝেই আমরা মানুষকে বলি হ্যাঁ বুঝেছি, আমরা অপ্রতি মাথা নেড়ে ফেলি। এটা চমৎকার একটি কথা তোমাদের এই বয়সের উপযুক্ত শিক্ষার্থীদের জন্য, যে আমরা যেন না বুঝে না বলি, আমরা বুঝার পরে আমরা সাড়া দেব আর নয়। কাজী নজরুল একটি তার কথা বলেছেন যে বিদ্রোহী তা নয় যে সবকিছুর বিরোধিতা তা নয়, বিদ্রোহ হচ্ছে যা না বুঝি তা স্পষ্ট করে বলতে পারাটাই হচ্ছে বিদ্রোহ। কাজী নজরুল একটি প্রবন্ধের মধ্যে এই কথাটি আছে, যেটা আমি বুঝবো না সেটা আমি স্পষ্ট করে বলতে পারাটাই হচ্ছে বিদ্রোহ। এবং সেই কথাই কিন্তু এখানে প্রতিপাদ্য করেছেন যে না বুঝে বোঝার ভণ্ডামি, এটাকে নিয়ে ভণ্ডামি বলেছেন। যারা না বুঝে বোঝার চেষ্টা করেন, বলেন যে আমি বুঝেছি, সেটা একটা চরম ভণ্ডামি। ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়। কোনো ভুল করছি বুঝতে পারলে আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব। ভুল করতে করতেই তো আমরা সত্যকে জানবো। একবার যদি আমি একটা ভুল করি, সে ভুলটিকে যদি আমি বুঝতে পারি এটা আমার ভুল হয়েছে, তাহলে আমি সে ভুলটাকে স্বীকার করে নেব। প্রাণ খুলে আমার ভুল আমি স্বীকার করব। সে প্রাণ খুলে ভুলকে যদি আমি স্বীকার করতে পারি, তবেই আমি সত্যিকারের মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবো। কিন্তু না বুঝেও নয়, ভয়েও নয়। ভুল করছি বা করেছি বুঝেও যদি শুধু জেদের খাতিরে বা স্বীকার করে নেব, বজায় রাখবার জন্য ভুলটাকে ধরে থাকবো না। আমরা অনেকেই ভুল জানি না, ভুল করেছি, তারপরও আমার জেদ বজায় রাখার জন্য, আমার ধরে রাখার জন্য আমরা যদি মনে করি আমি ঠিক করেছি, এটা চরম ভণ্ডামি, এটা চরম পাপের কাজ, চরম খারাপ কাজ, এটা খুব বেয়াদবির কাজ। সুতরাং নিজে যখন আমি ভুল বুঝতে পারবো, সেই ভুলটাকে আমরা স্বীকার করব, সেই ভুলটাকে আমি শুধরে নেব, সেই ভুল আমি ধরে রাখবো না, এটাই হচ্ছে মূল চিন্তা। তাহলে আমার আগুন সেদিনেই নিভে যাবে। কোন দিন? যেদিন আমি ভুল জেনেও ভুলকে পুষে রাখবো, মানুষের কাছে প্রকাশ করবো না, সেদিন আমার আগুন নিভে যাবে। আমার সত্য থাকবে না, আমি আমাকে হারিয়ে ফেলবো, আমি কুলাঙ্গারে পরিণত হয়ে যাবো। যদি আমি ভুল জেনেও ভুলটাকে যদি আমি স্বীকার না করি, ব্রাহ্মণ তাই বলেছেন, সেদিনই আমার আগুন নিভে যাবে। একমাত্র মিথ্যার জলেই এই শিখাকে নিভাতে পারবে, তাছাড়া কেউ নিভাতে পারবে না। বলা হয়েছে যে এই শিখাকে নিভাতে হলে তখন একমাত্র মিথ্যার জল লাগবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। এখানে একটি সুন্দর কথা বলেছেন, মানুষ ধর্মই, মনুষ্যত্ব, মানবতা, এটাই সবচেয়ে বড় ধর্ম। সেই মধ্যযুগের কবি চণ্ডীদাস বলেছেন, শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সেই কথা কাজী নজরুল ইসলাম এখানে প্রতিপাদ্য করেছেন, মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় বা ফাঁকি কোনখানে তা দেখিয়ে দিয়ে এই গলদ দূর করা আমার এ পথের অন্যতম উদ্দেশ্য। প্রবন্ধের নাম আমার পথ। এখানে বলেছেন আমার পথের অন্যতম উদ্দেশ্য হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে যে গলদ রয়েছে, যে ফাঁকি রয়েছে, যে ভুল বুঝাবুঝি রয়েছে, সেটা দূর করাই এই আমার পথের উদ্দেশ্য। এই প্রবন্ধটির নাম হচ্ছে আমার পথ। মানুষে মানুষে যেখানে প্রাণীর মিল, আদত সত্যের মিল, সেখানে ধর্মের বৈষম্য, কোনো হিংসার দুশ্মনীর ভাব আনে না। যেখানে মানুষের প্রতি মানুষের মিল, মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকবে, সেখানে কোনো হিংসা দুশ্মনী ভাব কখনোই আসবে না। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ বাক্য। যার নিজের ধর্মের উপর বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে যে চিনতে পেরেছে, সে কোনোদিনও অন্য ধর্মকে ঘৃণা করবে না, অন্য ধর্মকে ছোট করবে না, অন্য ধর্মকে হীন করবে না। যার যার কাছে তার তার ধর্ম শ্রেষ্ঠ, সে তার নিজ নিজ ধর্মকে শ্রেষ্ঠ রূপে প্রতিপালন করবে, তার ধর্মীয় বিধানকে পালন করে তার জীবনকে সর্বাঙ্গ সুন্দর করবে। অন্য ধর্মকে সে কোনোদিনও ঘৃণা করতে পারে না। যে প্রকৃত মনুষ্যত্ব বোধ আছে, যে নিজের ধর্মকে শ্রেষ্ঠ রূপে পালন করে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। স্পষ্ট কথা বলেছেন প্রাবন্ধিক। দেশের পক্ষে যা মঙ্গলকর বা সত্য, শুধু তাই লক্ষ্য করে আগুনের ঝান্ডা দুলিয়ে পথে বাহির হলাম। শেষ বাক্যটি বলেছেন এভাবে, যা দেশের জন্য মঙ্গলকর, যা সত্য, সুন্দর, কল্যাণকর, সেই সত্যের সেই আগুনের ঝান্ডা নিয়ে, আগুনের পতাকা, ঝান্ডা মানে পতাকা, সেই আগুনের পতাকা নিয়ে প্রাবন্ধিক যেন পথে বের হলেন। সেই পথ কি? আমার পথ। তাই প্রাবন্ধিক প্রথমে বলেছেন আমার কর্ণধার আমি নমস্কার করছি, সালাম জানাচ্ছি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যে প্রবন্ধটি পাঠ করলাম, তোমরা প্রবন্ধটি সুন্দরভাবে পাঠ করবে এবং বোঝার চেষ্টা করবে। এখানে যেটুকু না বুঝবে আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে প্রশ্ন জিজ্ঞাসা করবে। তো
এই প্রবন্ধে কিছু গুরুত্বপূর্ণ বাক্য আছে। প্রথম থেকেই আমরা দেখেছি যে আমার কর্ণধার আমি। আবার আছে সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। প্রাবন্ধিক কাকে সালাম জানাচ্ছেন বলছেন বা নমস্কার জানাচ্ছেন? প্রাবন্ধিক তার নিজের সত্যকে। এটা প্রাবন্ধিক শুধু নয়, আমাদের সকল মানুষের জন্য, সকল সত্যবাদী স্পষ্টবাদী মানুষের জন্য। একটি কথা বলছে, যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায়, যার অন্তরে ভয় থাকে সেই বাইরে ভয় পায়। যিনি সত্যকে ধরে আছেন, সত্যকে অবলম্বন করে আছেন, সে কখনো অন্যকে ভয় পায় না। নিজকে চিনলে, নিজের সত্যকে, নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে। নিজকে যদি জানতে পারে, নিজকে চিনতে পারা যায়, নিজেকে নিজের উপর অটুট বিশ্বাস থাকে, তার মাধ্যমে নিজের আত্মশক্তিতে বলীয়ান হওয়া যায়। আবার একটি কথা আছে, পরাবলম্বন আমাদের নিষ্ক্রিয় করে দেয়। অন্যের উপর অবলম্বন করা, পরনির্ভরতা, এরকম চিন্তা চেতনা থাকলে সেটা আমাদেরকে নিষ্ক্রিয় করে দেয়, আমাদেরকে ভুল পথে ধাবিত করে দেয়। সেই পরাবলম্বনের কথা এখানে বলেছে যে পরাবলম্বন আমাদের নিষ্ক্রিয় করে দেয়, সক্রিয় থেকে আমরা নিষ্ক্রিয় হয়ে যাই। এবং এটা একটা মহাত্মা গান্ধীর উদাহরণ দিয়ে বলেছেন যে মহাত্মা গান্ধী যখন নেতৃত্ব দিচ্ছেন, আমরা যে তার উপর ভরসা করে বসে থাকি, আমরা যে ভাবি তিনি আছেন মাথার উপরে, তিনিই বাঁচাবেন, তিনি স্বাধীন করবেন, তেমন ভাবলে ভুল হবে। সুতরাং আমাদের প্রত্যেকের যার যার অবস্থান থেকে আমাদের সক্রিয় হতে হবে, অবস্থান থাকতে হবে। এরপরে বাক্যটি দেখো, আত্মকে চেনা, নিজের সত্যকে বড় মনে করার দম্ভ আর যাই হোক ভণ্ডামি নয়। এই আত্ম মানে নিজকে চেনা, নিজের সত্যকে বড় মনে করা, এই যে একটি অহংকার বা দম্ভ, এটাকে যাই মনে হোক না কেন এটা ভণ্ডামি নয়। সে সত্য কথাই, সত্য অহংকার করেছে, সুতরাং এতে নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। আরেকটি কথা, মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। হ্যাঁ, বলা হয়েছে যে মনুষ্যত্ববোধ, মানবতা জ্ঞান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে মানুষ জ্ঞান করা, মানুষের প্রতি মানুষের সহানুভূতি প্রকাশ, মানুষের বিপদে এগিয়ে আসা, এটাই সবচেয়ে বড় ধর্ম। এই ধর্মের কথাই বলা হয়েছে। যে নিজের ধর্মের সত্যকে চিনেছে সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। যে নিজের ধর্মের সত্যকে চিনতে পেরেছে অন্য ধর্মকে সে কোনোদিনও ঘৃণা করতে পারে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে সংকলিত। সুতরাং এই প্রবন্ধে আমরা দেখলাম যে প্রাবন্ধিকের যে আমি সত্তা, আমিত্ব, এই আমি সত্তা, এই ব্যক্তিত্ব, এই অহংকার, এটি হচ্ছে তার সিন্ধুর মধ্যে, বিন্দুর থেকে সিন্ধুর উচ্ছ্বাস। এ যেন এক চমৎকার ভাবনা, যেন যেন ক্ষুদ্র থেকে বৃহতের পথে নিয়ে যাওয়া, এক বিন্দু থেকে সিন্ধু, এক বিন্দু জল থেকে এক মহাসমুদ্রের সৃষ্টি। আমি থেকে আমি সবার হব, এই আমি থেকে আমি বিশ্ব নাগরিক হব, আমি বিশ্বের কবি হব, আমি বিশ্ব মানব হব। বিশ্ব মানব হবি যদি শাশ্বত মানুষ হ। এবং সত্যকে চেনা, সত্যকে ধারণ করা, কবির প্রাণ প্রাচুর্যের উৎসবিন্দু, এই অনায়াসে তাই তিনি বলতে পারেন যে আমার কর্ণধার আমি। এই আমি সত্তার দ্বারাই প্রাবন্ধিক কাজী নজরুল এক চমৎকার আলোকিত অধ্যায়ের শুভ সূচনা করেছেন, যার মাধ্যমে তিনি বলেছেন প্রয়োজনে আমরা দাম্ভিক হব। সেই দাম্ভিকতা কি? নিজের সত্য, নিজের জ্ঞান, নিজের মহত্ব নিয়ে, সত্যের পক্ষে তার অবস্থানকে নিয়ে তিনি এগিয়ে যাবেন। এবং সবকিছুর মূল হচ্ছে মনুষ্যত্ববোধের জাগরণ, এবং সকল ধর্মের সত্য উন্মোচিত হবে যদি আমরা এক ধর্মে অপর ধর্মের সঙ্গে বিরোধ মিটিয়ে মিলন মেলায় আমরা মিলিত হতে পারি। সম্ভবভাবে গোটা মানব সমাজকে ঐক্যবদ্ধ করা, আর ওই ঐক্যের মূল হলো সম্প্রীতি। সম্প্রীতির বিকল্প কিছু নেই। সেই সম্প্রীতির জয়গান গেয়েছেন প্রাবন্ধিক আমার পথ প্রবন্ধে। তাই বলেছেন আমার পথ, সেই পথে আমি নামলাম, আগুনের ঝান্ডা দুলিয়ে সেই পথে আমি বাহির হলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই আমার পথ প্রবন্ধটি পাঠ্য শুধু তোমাদের জীবনের জন্য। এই প্রবন্ধের কথাগুলো যদি তোমাদের জীবনে প্রয়োগ করে তোমরা ভালো মানুষ হতে পারো, আদর্শ মানুষ হতে পারো, নিজের যদি সক্রিয় হতে পারো, আত্মনির্ভরতা আসে, নিজকে চিনতে পারো, আপন আলোয় আলোকিত হতে পারো, আপন মহিমায় উদ্ভাসিত হতে পারো, তবে এই প্রাবন্ধিক কাজী নজরুল ইসলামের এই প্রবন্ধটি তোমাদের পাঠ্য করার সার্থকতা হবে। সুতরাং জীবনে এই তত্ত্ব উপলব্ধি করার চেতনার মধ্য দিয়ে তোমার জীবনকে তুমি সুন্দর করবে। প্রত্যেক শিক্ষার্থী এই তত্ত্ব উপলব্ধি করার চেষ্টা করতে পারলেই সমহিমায় উদ্ভাসিত হতে পারবে। সুতরাং তোমরা প্রত্যেকেই সেই কাজী নজরুলের প্রত্যাশা অনুসারে আমার পথ, যার যার পথে পথে নেমে যাও। আমরা যার যার পথে বাহির হই, আমরা সেই পথকে অবলম্বন করে আপন পথে আমরা চলতে থাকি। আমার পথে আমার সত্যকে আমি জাগ্রত করি, এই শুভ কামনা, শুভময় প্রত্যাশা জানিয়ে আজকের এই আলোচনা
এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাই।